আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। এই তো এখানে রান্না বান্না করার জন্য সবকিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। আজকে রান্না করবে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আর সাদা পোলাও। আর সন্ধ্যার ইফতারির জন্য আজকে নান রুটি বানানো হবে। এখানে ইস্ট দিয়ে আটাটা সুন্দর করে মেখে রাখছে আরো আগে। এখন আমার আম্মু সুন্দর করে বানিয়ে নেবে। আজকে ইফতারিতে খাবো হচ্ছে নান রুটি আর মাংস। এই জন্যই আম্মু এইগুলো আয়োজন করতেছে। এখানে আমার আম্মু নান রুটিটা বানিয়ে নিচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আম্মু বানাচ্ছে নান রুটি। ইফতারির আগে সবাই হাতে হাতে মিলে কাজ না করলে কাজটা দেরি হয়ে যায়, যেহেতু আজকে ভারী খাবার খাওয়া হবে। তারপর ওইখানে আমার ভাইয়ের বউ সব কাজকর্ম করে নিচ্ছে। এখানে আম্মু রুটিটাও সুন্দর করে বানিয়ে নিচ্ছে আর আমার বোন সেকে নেবে। দেখেন রুটিটা মাসালা দিলে কি সুন্দর পারফেক্ট করে আম্মু বানিয়ে নিচ্ছে। এখানে ডোগুলাও আম্মু সুন্দর করে রেখে দিচ্ছে। ডোগুলা রাখার সাথে সাথে আবার ফুলে যায়। এখানে আমার বোন রুটিটাও ভেজে নিচ্ছে। ও রুটি ভাজা অনেক সুন্দর হয়, তার জন্য ওই ভাজতেছে। যেহেতু ইফতারির সময়ও হয়ে গেছে, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য একজন দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এখানে আমি আবার এসে শরবতটাও গুলিয়ে নিচ্ছি। আজকে শরবতটা হচ্ছে খাবো ইসুর গুলের ভুসি, চিয়া সিড আর হচ্ছে তোক বানানা দিয়ে। সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস শরবত খেলে শরীরটা খুবই শান্তি লাগে, ক্লান্তি ভাবটাও চলে যায়। আমাদের ঘরে সবাই এই শরবতটা খুবই পছন্দ করে, শুধু আমার ছোট বোন ছোঁয়া ও ছাড়া সবাই খায়। এই তো এখানে রুটিগুলো আমার বোন ভেজে নিচ্ছে আর আমি এখানে একটু টমেটোর সালাদ বানিয়ে নেব, যেহেতু শসা ছিল না আজকে ঘরে। তো সালাডটা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। টমেটোটা খুবই লাল ছিল, দেখেন ভিডিওতে কি সুন্দর একটা কালার আসছে। এখানে সব কিছু ইফতারি রেডি করে নিচ্ছি আমরা। আজকে ইফতারিতে খাবো সমোচা, রোল, হালিম। মুড়ি মাখা না খেলে আমাদের ঘরের কাউরই ভালো লাগে না, এই জন্যে একটু হলে মুড়ি মাখা খাওয়া লাগবে, তারপর আমরা রুটিটা খাবো। এই তো এখানে সব কিছু নিয়ে আমরা ইফতারির জন্য বসে পড়লাম। ইফতারি নিয়ে 5-10 মিনিট আগে বসে থাকাটা অনেক একটা সুন্নত, এই জন্য আমরা সবাই চেষ্টা করি ইফতারির আগে ইফতারি নিয়ে সামনে বসে থাকার। আপনারা সবাই ইফতারির আগে কাজকর্ম শেষ করে ইফতারি নিয়ে সাথে বসে থাকবেন। এই তো এখানে ছোঁয়া ও বসে আছে আর মাশাল্লাহ বলবেন আয়ান আব্বা খুবই দুষ্ট, খুবই দুষ্ট। এত একটা ফাজলামি করে, কিচ্ছু তো মুখে দিলে খাই না। তো ওর মনের মাধুরী মিলে ফাজলামি করতেছে। আর এখানে আমরা সবাই এখন ইফতারি খাওয়ার জন্য বসে পড়লাম। সবার আগে আমার আম্মু মুড়ির ভোলটা নিয়ে বসে, কারণ মুড়ি মাখা ছাড়া ইফতারিটা মনেই হয় না যে রোজা রাখা হয়েছে। তো এখানে সবাই মিলে আমরা শরবতটা একসাথে নিয়ে নিলাম। এখন সবাই এক এক করে খেয়ে নেব। আমি তো সবার আগে সমোচাটাই খাচ্ছি। দেখেন মাসাল্লাহ দিলে আয়ান আব্বা পুরাটা খাট জুড়েও খিলতেছে, এর জন্য আমরা ফ্লোরে বসেই খাই ইফতারি। তারপর আমার আম্মু মুড়িটা মেখে নিচ্ছে। মুড়ি খাওয়ার পর আমরা নান রুটি খেয়ে নেব সবাই। আর কে কে আপনারা জিলাপি দিয়ে মুড়ি খান কমেন্টে জানাবেন। আমার তো জিলাপি ছাড়া মুড়ি ভালোই লাগে না, কেন জন্য মুড়ির সাথে মিষ্টিটা না খেলে ভালো লাগে না। তারপর আমরা নামাজ পড়ে চলে আসলাম আবার একটু রেস্ট নিয়ে নান রুটি খাওয়ার জন্য। এখানে রুটি বানানো হয়েছে মাংস আর হচ্ছে হালিম দিয়ে খাবো নান রুটি। আমি এখন সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নেব। এখানে আমি প্লেটে নিয়ে নিলাম একটা রুটি, হালিম আর সালাদ। এই রুটিটা সালাদ দিয়ে না খেলে ভালো লাগে না, তারপর একটু মাংস দিয়েও খাবো। এখানে আমিও খাচ্ছি সবাই মিলে একসাথে ইফতারি খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে সবাই একসাথে ইফতারি করেন জানাবেন। কে কে বাবার বাড়ি বেড়াতে গেছেন তারাও কমেন্টে জানাবেন। আজকে আমার মেজো বোন আর ছোট বোন গেছিল চকের থেকে আয়নের জন্য ফিটার নিয়ে আসছে, একটা মামপট আর একটা হচ্ছে ফিটার। ও মাঝে মাঝে ফিটারে দুধ দিলে খায়, কিন্তু বেশি একটা ফিটার খায় না। আয়ান পুরোই ওর বাবার মতো হয়েছে, ওর বাবাও ছোটবেলা ফিটার খায়নি, ও খায় না। তারপরও ওর জন্মের পর আমরা এই নিয়ে 4-5টা ফিটার এনে দিয়েছি, কিন্তু ও খায় না বলে ফিটারগুলো নষ্ট হয়ে যায়। তারপর আমার মেজো বোন চিন্তা করে আরেকটা ফিটার নিয়ে আসলো। মাঝে মাঝে ওকে একটু শরবত কিংবা পাতলা দুধ এখানে গুলিয়ে দিলে ও খাবে। তো আমার কাছে মামপটটা আর ফিটারটা খুবই ভালো লাগছে। এখানে আবার ভাইয়ের বউ চলে গেছে নিচের থেকে আসার সময় আমাদের জন্য কেক নিয়ে আসছে। কেকটা বেশি একটা মজা ছিল না, কেমন যেন একটু মুখে দিলে ভালো লাগে না। তো আমি একবার মুখে দিয়ে আর খাইনি। ছোঁয়া সবাই একটু একটু করে ট্রাই করছে।
তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে। এখানে আমার ভাইয়ের বউ ভর্তা বানাবে, এর জন্য সুন্দর করে পেঁয়াজ রসুন এইগুলা টেলে নিচ্ছে। আজকের ভর্তাটা ও ব্লেন্ডারে বানাবে, যেহেতু রোজা রাখার পর সারাদিন ক্লান্তময় একটা শরীরটা খুবই ক্লান্ত থাকে। আর ভর্তা একটু বেশি করেই বানাবে, সবাই একটু ভর্তা কম বেশি পছন্দ করে। তারপরে তো তরকারি রান্না করা হয়েছিল বিকেলবেলায়, তরকারিটাও রয়ে গেছে, আর রান্না করা লাগবে না তরকারি। এখানে ডাল বসিয়ে দেবে মাখিয়ে। আর হচ্ছে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।